বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলার অন্তর্গত দিনাজপুর চিরির বন্দর থেকে আজকের এই মাহফিল আয়োজন ইশাআতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের পাগড়ি প্রদান ও মসজিদের উন্নতি কল্পে একম বার্ষিক, মানে এর আগে এখানে মাহফিল হয় নাই, এই ফার্স্ট ওয়াজ ও দোয়ার মাহফিল। তারিখ 16 ডিসেম্বর, স্থান মহাদানী ঝাড়ুয়াপাড়া চিরির বন্দর দিনাজপুর। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে দ্বীনের জন্য কবুল করুন, পড়েন আমিন। বলেন তো দেখি, আমরা মরণের আগে যদি আমরা সকলে বিবেক দিয়ে কাজ করি, কি দিয়ে বলেন তো? বিবেক। আল্লাহ পাক বলেন, আমি কুত্তা গরু ছাগলকে বিবেক দেই নাই, দিয়েছেন? এখন অনেকে যদি বলেন না, গরু তো মাঝে মাঝে আমাদের কথা শুনে, কিন্তু মানুষ তো শুনে না, আছে না নেই? আল্লাহ পাক বলেন, যদি মানুষ বিবেক দিয়ে কাজ করত তাহলে এই মানুষগুলির পিছনে এত কষ্ট পরিশ্রম করা লাগতো না। তারা এই জুমার দিনের বয়ান শুনেই তারা আমলের জিন্দেগি কাটিয়ে দিত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন মানুষ, সকালে ঠিক বিকালে বেঠিক। জোহরের নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, আর আসরের আগে হচ্ছে আসা দেখি সুদের টাকা খায়। হ্যাঁ, কথা বলেন না কেন, আছে না নেই? আপনি একটু আগে দোয়া করলেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, আর আপনি একটু আগে যে দোয়া করার পরে আপনি টিকে নেই, শয়তানের পথে আপনি চলে গেলেন। কোন কায়দায় বলেন তো দেখি? এজন্য আমরা সেই কোরআন থেকে আজকের আলোচনা শুনবো। আমাদের বিবেক দিয়ে কাজ করা দরকার, আছে না নেই? কলিজার টুকরা বাবাজিরা, প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, শ্রীবন্দরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, এই পৃথিবীর ময়দানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের পরিবার পরিজন কেউ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আস্তে আস্তে করে পৃথিবীর ময়দানে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযী খালাকাল মাউতা, হে পৃথিবীবাসীরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, তোমরা সকলেই মৃত্যু ছিলে। কি ছিলে আরো জোরে বলেন না? আপনি একবারে দুনিয়াতে হায়াত নিয়ে জিন্দা হয়ে চলে এসেছেন। আল্লাহ পাক বলেন, তোমাদের শুরুটা ছিল মরণ দিয়ে। কি দিয়ে? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, তোমরা মৃত্যু ছিলে, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত, এই যেখানে আল্লাহ হায়াত লিয়াবলুয়াকুম, এরপরে আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছি। বলেন তো দেখি, মায়ের পেটের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন গোশত, চর্বি, চামড়া এগুলি যখন সব কিছু যখন পরিপূর্ণ হয়ে গেল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, জোরে বলেন আল্লাহু আকবার। এ রূহ নামক সম্পদটাকে আল্লাহ দান করলেন। আল্লাহ পাক বলেন, যখন কোন মায়ের পেট থেকে সন্তানটা ভূমিষ্ঠ হয়, ডেলিভারি হয়, যদি কোন সন্তান ক্যাঁ কুঁ করে যদি কান্না না করে, বোঝা গেল ওকে আল্লাহ রূহ নামক এই নিয়ামত দেয়। কথা বলেন না কেন? এই বাচ্চাটাকে আল্লাহ মরণ, মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, যদি আমি আল্লাহ কাকে ভালোবেসে যদি রূহ নামক এই নিয়ামতটা দিয়ে থাকি, ওর জন্য পেট থেকে, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে বাচ্চাটার সঙ্গে সঙ্গে কান্না করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর এই বাচ্চাগুলি আপনি আমি আজ পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে আছি, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাহলে আমি মরণ থেকে তোমাদেরকে বানিয়েছি, আবার তোমাদেরকে অল্প কিছু সময় আমি হায়াত দিয়েছি, এটা মেনে নেওয়া লাগবে। এরপরে আল্লাহ পাক বলেন, এই হায়াতটা আমি আল্লাহ তোমাদেরকে 500 বছর 1000 বছর দেই নাই,
আমি আল্লাহ তোমাদেরকে অল্প কিছু সময়ের জন্য মুসাফির খানায় পাঠিয়েছি, এরপরে বান্দা যাই করো না কেন তোমাদেরকে আবার মরণের দিকে ফিরে যাওয়া লাগবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক মরণ থেকে বানালেন, মরণ থেকে হায়াত দিলেন, এরপরে আবার বললেন মরা লাগবে, মাস্ট বিয়াতে কোনো সন্দেহ? বলেন বলেন বলেন। আল্লাহ নবীজির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ফাতেমাতুজ জোহরা আল্লাহ নবীজির দেহ মোবারকটা ঘেমে যাচ্ছিলেন। ফাতেমাতুজ জোহরা নবীজির ঘামগুলি মুছে দিচ্ছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পরিমাণ কেন ঘেমে যাচ্ছেন, কারণটা কি? নবীজি ডাক দিয়ে বলেছিলেন, ফাতেমা, আমার মনে হয় সময় শেষ হয়ে চলে এসেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরতে আজরাইল দরজার সামনে এসে সালাম জানালেন নবীজিকে। আল্লাহ নবীজি বললেন, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুললেন। দেখেন এমন একটা আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে দরজার সামনে, যার পাটা এত লম্বা, তার চেহারাটা দেখা যায় না। ফাতেমা দৌড় মেরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, এমন একজন অস্বাভাবিক লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে মনে হয় ওনার চেহারা চেনা যায় না। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন, এটা আজরাইল, ওকে আসতে দাও। আল্লাহু আকবার বলেন। হযরতে আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর অর্ডার, হুকুম হয়ে গিয়েছে, যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি আজরাইলকে বলেছিলেন, আজরাইল, আমি যদি বেঁচে থাকতে চাই, আল্লাহ আমাকে কতদিন পর্যন্ত হায়াত দেবে? সঙ্গে সঙ্গে আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে হায়াত দেবে, কিন্তু মরা লাগবে। আপনার যতদিন মন চায় আপনি ততদিন বেঁচে থাকতে পারবেন, কিন্তু মরা, বলেন বলেন, মরা লাগবে। কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত চান, আপনাকে হায়াত দেওয়া হবে, কিন্তু অবশেষে দিন শেষে আপনাকে মরা লাগবে, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, সন্দেহ? আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন, জি আজরাইল, তাহলে আর দেরি করে কোনো লাভ নেই, মরা যখন লাগবে, আল্লাহ তোমাকে পাঠিয়েছে, জলদি করে আমাকে নিয়ে যাও, কারণ আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে, হয়তো ভালোবেসে তোমাকে পাঠিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, আপনি মনে করতেছেন আল্লাহ আমাকে হায়াত দিল, হ্যাঁ বেশ ভালো কথা, মরে যাব, ভালো, কিন্তু আল্লাহ পাক বলেন মরণটা যে কত কঠিন হবে, যারা বেঈমান হবে, যারা ইমানের পথে অটল থাকতে পারবে না, তাদের মরণটা কত কঠিন হবে জানা দরকার আছে না নেই? আপনি তো আবেগে বলতেছেন, হ্যাঁ এসেছি, মরে যাব, সমস্যা কি? এটা আবেগ না। আপনি বিবেক দিয়ে যদি ভেবে দেখেন, কত মানুষ মরার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, মনে হয় এটা ছোট্টখাটো বিষয়। আপনি যদি নিজের বিবেক দিয়ে যদি একবার ভেবে দেখেন, দুনিয়াটা কিচ্ছু না, একেবারে ধোঁকা, এটা একেবারেই বোকামির দুনিয়া। আপনি যাই কিছু করেন না কেন, আল্লাহর কোরআনকে যদি আপনি বাদ দিয়ে যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যান, আপনি মরণের সময় প্রস্রাব পায়খানা করতে করতে মরবেন, আর আপনার জীবনটা ছটপট ছটপট করতে বের হয়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আজরাইল আল্লাহর নবীজির বুকের পারে ডান হাত রেখেছিলেন। কোন হাত বলেন? সবে মাত্র কেবলমাত্র আল্লাহর নবীজির বুকের পারে ডান হাতটা রেখেছেন। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে আরো পরিমাণ ঘেমে গেলেন। আল্লাহর নবীজি বললেন, এ জিবরাইল, আজরাইল, কি ব্যাপার, আমার বুকের উপরে কি রেখেছো, সত্য করে বলো। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু না, মাত্র ডান হাতটা রেখেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি
চোখের পানিগুলি ডান আর বাম চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়তেছিলেন আর বলতেছেন, আজরাইল এ তো তোমার ডান হাত না, আমার মনে হচ্ছে এটা উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর আপনি সারাটা জীবন আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আপনি হারাম খাচ্ছেন দ্বিধারছে, সুদ খাচ্ছেন দ্বিধারছে, জেনা করতেছেন, গুনাহ করতেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার হাবিবুল্লাহর যদি এতটুকু কষ্ট হতে পারে, ভাইবে দেখো, বিবেক দিয়ে তুমি যদি একটা বার চিন্তা করে দেখো, তুমি কোথাকার সলিমউদ্দিন, তোমার মরণের যন্ত্রণাটা কত কঠিন হতে পারে। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মরণটাকে যদি তোমরা সহজ করতে চাও, তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। হ্যাঁ, বেশ ভালো কথা, তোমরা ঈমান আনয়ন করেছো, কিন্তু তোমরা ভুলে যেও না, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমরা রাসূলকে আনুগত্য করেছো, আল্লাহকে আনুগত্য করেছো, ভালোবেসেছো, কিন্তু তোমরা মা বাবার খেদমতকে ভুলে গিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানদের জন্য আমি জাহান্নামকে বানিয়ে রেখেছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আপনি রাসূলকে ভালোবাসেন মনে প্রাণে, কিন্তু আপনি রাসূলের সুন্নাত আপনার ভিতরে নেই। আপনি মন থেকে ভালোবাসেন না আবেগ দিয়ে? বলেন তো দেখি, বলেন বলেন, আপনি কি দিয়ে ভালোবাসেন? আবেগে, আবেগে বোঝেন, আবেগ মানে বোঝেন। এই চাচা বিড়ি খান কেন? আমার ইমান ঠিক আছে। এই হুজুর ফতোয়া দেন কেন? আপনি চুপ মারেন। এ ভাই আপনি সুদ খান কেন? কয় হুজুর আপনি চুপ মারেন, আমার ইমান ঠিক আছে। এমন মুসলমান আমার দেশে আছে না নেই? আল্লাহ পাক বলেন, ওরা রাসূলকে মানত, আমি আল্লাহকেও তারা আনুগত্য করত, কিন্তু তারা মা বাবার খেদমতকে ছেড়ে দিয়েছিল। আমি রাসূলকে তারা এমনি মুখে মুখে ভালোবাসতো, তাদের ভিতরে যে আমি রাসূলের সুন্নাত আদর্শ এগুলি তাদের ভিতরে ছিল না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, আল্লাহু আকবার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। কলিজার টুকরা দিনাজপুরবাসী, শ্রীবন্দরবাসী, বলেন তো দেখি, ইমানের পথে মরণ দরকার আছে না নেই? ইমানের পথে যদি মরতে চান কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বোঝা লাগবে আপনার আমাকে, আপনাকে আমাকে যে আল্লাহ জিরো থেকে হিরো বানিয়েছে, যে আল্লাহ মরণ থেকে হায়াত দিয়েছে, যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছে, সম্মান দিয়েছে, সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আনুগত্য করে কবরে যাওয়া দরকার আছে না নেই? হাল আতা আলাল
ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে আমি আল্লাহ নেই থেকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তোমার বাবার এক ফোঁটা হারাম পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছি, তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে সম্মান দিয়েছি, তোমাদেরকে উত্তম আকৃতি দিয়েছি। বলেন তো দেখি, যে কথাগুলি আমি বললাম এই কথাগুলি মনে হয় আমার বাপ দাদা বানিয়েছে? আরো জোরে বলেন, আমার বাপ দাদা বানিয়েছে? এই কথাগুলি এই কিতাবের ভিতরে লিখে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম সৌন্দর্য আকৃতি দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই আকৃতি এত সুন্দর দিয়েছেন কে? আরো জোরে বলেন। এই আকৃতি কিন্তু আল্লাহ গরু ছাগলকে দেয় নাই, ভেড়া দুম্বাকে দেয় নাই। এই আকৃতি কেবলমাত্র শুধুমাত্র এই মানুষ নামক এই জাতিটাকে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি আশরাফুল মাখলুকাত যতগুলি আছে, আজ থেকে নিয়ে সকালবেলা আপনি বাড়িতে যে বলবেন, বিবি রে মুরগির ঘরটা খুলে দাও, আমি মুরগির দিকে তাকিয়ে থেকে দেখব। মুরগির চেহারাগুলির দিকে তাকিয়ে থাকবেন, আর আপনি ভেবে দেখবেন যতগুলি মুরগি আছে সব মুরগিগুলির চেহারা একরকম। কথা বলেন না কেন? রাস্তাঘাটে আপনি কুত্তার দিকে তাকিয়ে থাকবেন, কুত্তার চেহারাগুলি একই ডিজাইনের। এই কথা বলেন না কেন? আপনার বাড়িতে যে গরুগুলি আছে, আপনি গরুগুলির দিকে তাকিয়ে থাকবেন, যতগুলি গরু আছে সবগুলি একই রকম। কথা বলেন। আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে তাকিয়ে থাকবেন, ওর চেহারা একরকম। এরপরে সিংহের দিকে তাকিয়ে দেখবেন, ওর চেহারা একই রকম। বলেন তো দেখি, একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন পিকচার দিয়ে, ভিন্ন ভিন্ন ছবি দিয়ে বানিয়েছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমি আহসানি তাকওয়িম লাগিয়েছি, উত্তম সৌন্দর্য দিয়েছি এই মানুষকে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটাকে আমি আল্লাহ এত সৌন্দর্য করে বানিয়েছি। বান্দারে, তুমি যদি তোমার চেহারা নিয়ে যদি গবেষণা করতে থাকো, দুনিয়ার গাড়ি বাড়িও যদি তুমি না পাও, ভালো যদি খেতেও না পাও, তোমার বডিটাকে আমি আল্লাহ যত যত্ন করে বানিয়েছি, এর যদি তুমি শুকর আদায় করতে থাকো, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করে শেষ করতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।